সংগ্রামের মাধ্যমে যে রক্তে যে অনুভূতি সৃষ্টি হয়েছিল তার নাম তৃণমূল কংগ্রেস। অনেক আত্মত্যাগ অত্যাচারের মাধ্যমে এই দল গঠিত হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছেন। উপরওয়ালা আল্লাহ তাআলা ফেরেশতা এবং দেবতারা উনাকে বাঁচিয়ে রেখেছেন। তাই তৃণমূল কংগ্রেসকে কচু পাতার পানি মনে করা ঠিক হবে না। তৃণমূল কংগ্রেস একজন হীরাকে যত কাটবেন তত বেশি জল করবে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আগামীতে 24-এ লড়াই সংগ্রাম করে রাজপথে রক্তের বিনিময়ে প্রয়োজনে রক্তের কসম খেয়ে মাঠে নামতে হবে, প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে মাঠে নামতে হবে, বিজেপিকে উৎখাত করে আমাদের বাড়ি ফিরতে হবে। তার আগে আমরা নেতা কর্মীরা বাড়ি ফিরব না। আজকে সংখ্যালঘু মানুষজনদের যে উপকার, যে সংখ্যালঘু মানুষদের খেদমতে যিনি উন্নয়ন করেছেন সেটি একটি নজির সৃষ্টি করেছেন। তাই এই সংখ্যালঘু মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের বিশ্বাসের আমানত ভাবে। তাদের যে উন্নয়ন, যে অগ্রগতি করেছেন, তাই আপনি উন্নয়ন অগ্রগতি রোল মডেল। আপনি আধুনিক বাংলার স্থপতি, আপনি বাংলার নবপরিচয়ের রূপকার, আপনি বাংলার রূপান্তরের রূপকার, আপনি পূর্ব পৃথিবীর সূর্য। আপনি যেভাবে উন্নয়ন করেছেন, ভারতবর্ষকে চমকে দেওয়ার মতো উন্নয়ন আপনি করেছেন। তাই আপনি দেশের বর্তমানে অনুসরণীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি কথা দীর্ঘায়িত করব না। আমাকে উনি যেভাবে এই আমার অল্প বয়সে উনি দায়িত্ব কর্তব্য আমাকে দিয়ে শুধু কর্তব্য দায়িত্ব দেননি, একাধিক পদ পদবি দিয়ে নির্দেশনা দিয়ে থাকেন। আমরা ওনার জন্য আগামীতে লড়াই প্রাণবণ করে এই বাংলাকে, প্রজন্মকে বাঁচিয়ে টিকিয়ে রাখতে গেলে মমতা ব্যানার্জির বিকল্প নেই। মমতা ব্যানার্জি মানে বাংলা, আর বাংলা মানে মমতা ব্যানার্জি। এইটুকু কথা বলে, ছোট্ট 2 লাইনের স্লোগান বলে আমার কথা শেষ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় থাকে কলকাতাতে আর কম্পন ধরে দিল্লিতে। এইটুকু কথা বলে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কথা শেষ করছি। জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ, নমস্কার। শ্রীকান্ত মাহাতো 1 মিনিট বলবে।